সালাত এক আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না, মানুষের কোনো সমস্যা বুঝে না। মানুষ না খেয়ে আছে, না খেয়ে আছে, না দৌড়াচ্ছে, না পরনে কাপড় আছে, না নেই, না গোসল করেনি, না কি, না বিমান দিয়ে যাচ্ছে, না কোথায় যাচ্ছে, কোনো হিসাব নেই। সময় হলে সালাত আদায় করতে হবে, বাধ্য। সংক্ষিপ্ত কয়েকটি কথাতে যা বলতে চেয়েছি সেটা হলো, আল্লাহ বলছেন সালাত আদায় করতে হবে, করতেই হবে। অজু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, তো মাটি নেই, বিনা অজুতে বিনা তায়াম্মুম সালাত আদায় করতে হবে। কেবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, তো কেবলা বোঝা যায় না, এমনিতেই পড়তে হবে। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছি, এ অবস্থায় সালাত আদায় করতে হবে। বুখারীর বিবরণে এসেছে, শত্রু মুখ সামনে আছে, ইশারায় ইশারায় শত্রুর দিকে তাকিয়ে আছি আর আমি সালাত আদায় করছি ইশারাতে। ও ভাবছে যে আমার দিকে তাকিয়ে আছে, কোথায় কেবলা। পরিষ্কার কাপড়ে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, অপরিষ্কার কাপড়েই সালাত আদায় করতে হবে, যাতে পেশাব পায়খানা লেগে আছে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, আপনি উলঙ্গ হয়ে আছেন। যেমন আপনাকে বলা হয়েছে যে ইরাকে, মায়ানমারে মার্কিন সৈন্য ঢুকে মানুষের প্রতি জুলুম নির্যাতন চালাচ্ছে, মুসলিম মহিলাদেরকে ধরে 10 জন 12 জন ধর্ষণ করছে, এরপরে তাদের পরন থেকে কাপড় খুলে নিয়ে উলঙ্গ অবস্থায় হাঁটতে বাধ্য করছে। এই সময়ে যদি সালাতের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে উলঙ্গ অবস্থায় মার্কিন সৈন্যের সামনে সালাত আদায় করতে হবে, করতেই হবে। সালাত এক আশ্চর্য ইবাদত যা মানুষের কোনো সমস্যা বুঝে না, মানুষের কোনো সমস্যা বুঝে না। মানুষ না খেয়ে আছে, না খেয়ে আছে, না দৌড়াচ্ছে, না পরনে কাপড় আছে, না নেই, না গোসল করেনি, না কি, না বিমান দিয়ে যাচ্ছে, না কোথায় যাচ্ছে, কোনো হিসাব নেই। সময় হলে সালাত আদায় করতে হবে, বাধ্য, করতেই হবে। সম্মানিত দিনী ভাই বোন, সালাত আদায় করতে আমি আপনি বাধ্য।